10 বছর আগে গোপালগঞ্জের শ্রমিক নেতা বাসু হত্যায় 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। এছাড়া 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2016 সালে নির্বাচনী প্রচারণার সময় গোপালগঞ্জ সদর এলাকায় সাইদুর রহমান বাসুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী ও রাষ্ট্রপক্ষ। 2016 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যা গোপালগঞ্জ শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণার সময় শ্রমিক নেতা সাইদুর রহমান বাসুকে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হলে পরদিন সকালে তার মৃত্যু হয়। ওই দিনই বাসুর ভাই রাসু বাদী হয়ে 17 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 5 মাস পর তদন্ত প্রতিবেদন দেয় গোপালগঞ্জ সদর থানা পুলিশ। অভিযুক্ত করা হয় 23 জনকে। পরে বিচারের জন্য 2018 সালের আগস্টে মামলাটি পাঠানো হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ। বিচার শুরু হলে সাক্ষ্য দেন 23 জন। গ্রেফতার 3 আসামি দায় স্বীকার করে জবানবন্দিও দেন আদালতে। 10 বছর পর বুধবার আলোচিত বাসু হত্যায় রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। মামলার 5 আসামি বুলবুল শেখ, হেদায়েত শেখ, তাফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাস মালিক সমিতির সভাপতি কেন্দ্র করে সে আগে সাবেক সভাপতি ছিল, সভাপতি পদ পদত্যাগ করে সে নির্বাচনের কাজ করতেছিল। ঠিক তখন অকৃতভাবে তারা এই আজকের যে আসামি তারা হামলা করে তার মৃত্যুবরণ ঘটায়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা। কতটুকু রায় হলে একজন সন্তান খুশি হয়, আমি ততটুকু খুশি। আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং এরভাবে বিচার হলে বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন এবং বিজ্ঞ আদালত এই কারণেই সাজা দিয়েছে যে এই ধরনের হত্যাকাণ্ড যেন এই দেশে আর না ঘটে। বিচার চলাকালে এ মামলার 1 আসামি মৃত্যুবরণ করেন, আর 2 জন শিশু হয়। তাদের বিচার চলছে শিশু আদালতে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।